আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত ও সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 281 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 281 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই ইয়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। যদি মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। জালিয়া জের জি, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা। এই জালের মধ্যে 1 আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। এই হামজার মধ্যে 1 আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি 1 আলিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। এই নুনের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে হামজা জের ই, জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। তা জবর তা, দাল আলিফ জবর দা, তা দা। ইয়া নুন জবর ইয়াং, নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? ইয়া নুন জবর ইয়াং, তা মিম পেশ তুম। এই মিম সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। নিয়মটি স্মরণ রাখবেন, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। বাজের বি, দালিয়া জবর দাই, বিদাই, নুন 2 জের নিন, বিদাই নিন। এই তানভিনটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ তানভিনের পরে যদি ইজহারের হরফগুলো থাকে তাহলে তানভিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়ব? বিদাই নিন ইলা। এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম মিম জের লিম। নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব। মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ইলা আজালিম, মিম পেশ মু, সিন মিম জবর সাম, এখানেও গুন্নাহ করব। মিম 2 জবর মাং, মুসাম্মাং। ফা কাপ জবর ফাক, তা পেশ তু, ফাক তু। বা ওয়াও পেশ বু, হা পেশ হু, ফাক তু বু হু। ওয়াকফ করলে ফাক তু বু, এরকমভাবে শিখব। এরপরে ওয়াওলাম জবর ওয়াল, ইয়া কাপ জবর ইয়াক, ওয়াল ইয়াক, তা বা পেশ তুব, ওয়াল ইয়াক তুব। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, কাপ মিম পেশ কুম, বাই না কুম, ওয়াল ইয়াক তুব বাই না কুম। এরপরে কাতিবুম, বা লাগবে এই ছোট্ট মিমের সাথে, বা মিম পেশ বুম। যদি শব্দের মাঝখানে এরকম ছোট্ট একটি মিম থাকে তাহলে সেই মিমটিকে গুন্নাহ করে পড়তে হবে। নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন। কিভাবে পড়ব? ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, বিল আদলি। দালের উপর সাকিন হলে দালটিকে কলকলা করে পড়তে হবে। বিল আদলি, ওয়াকফ করলে বিল আদল, এরকমভাবে শিখব। এরপরে ওয়ালা ইয়া, বা ইয়া হামজা জবর ইয়া,
অনেকেই আমরা ইয়া হামজা জবর ইয়া এরকমভাবে টান দিয়ে পড়ি। যদি ইয়াটাকে টান দিয়ে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়ালা ইয়া বা কাতিবুন, কাতিবুন, বা দুই পেশ বুন। স্মরণ রাখবেন তানবিনের পরে হামজাটি ইজহারে হরফ, এই জন্য তানবিনটিকে স্পষ্ট করে পড়ছি। কিভাবে পড়ব? ওয়ালা ইয়া বা কাতিবুন আইয়াকতুবা, হামজা লাগবে এই ইয়ায়ের সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না। কারণ সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? আই ইয়া কাব জবর ইয়াক, তা পেশ তু, বা জবর বা, আই ইয়াক তু বা। এরপরে কাব জবর কা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। কামা, আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম জবর মা, আল্লামা, হালাম পেশ হুল, লাম খারা জবর ল, হা পেশ হু, আল্লামা হুল্লাহু। ফাল ইয়াক তুব, কিভাবে পড়ব? ফাল ইয়াক তুব। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ইয়া মিম পেশ ইউম, ওয়াল ইউম লি, লিল্লাজি, জালের মধ্যে এক আলিফ টান দিব, তাহলে ওয়াল ইউম লি, লিল্লাজি আলাইহিল হাক্কু। কিভাবে শিখব? আলাইহিল হাক্কু। এরপরে ওয়াল ইয়াত্তাকিল্লাহা, ওয়াল ইয়াত্তাকিল্লাহা, এখানে কি ল পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়াল ইয়াত্তাকিল্লাহা। এরপরে রব্বাহু, কিভাবে শিখব? রব্বাহু, এই হায়ে জমিরের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, ওয়ালা, ইয়া বা জবর ইয়াব, খসিন জবর খস, ওয়ালা ইয়াব খস, মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, শিনিয়া জবর শাই, হামজা আলিফ দুই জবর আন, শাই আন, তাহলে ওয়ালা ইয়াব খস মিন হু শাই আ। দুই জবরের মধ্যে ওয়াকফ করলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে ফা ইং কানাল্লাযী, কিভাবে শিখব? ফা ইং কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান, শব্দটা সাফি, ফায়ের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। সাফিহান, আও দাঈফান, আও দজ জবর দ, আও দাঈফান। এরপরে আও লা ইয়াস্তাতিউ, এই তয়ের মধ্যেও এক আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে বুঝতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আও লা ইয়াস্তাতিউ। এরপরে আইয়ুমিল্লা, কিভাবে পড়ব? আইয়ুমিল্লা, হামজা ইয়া জবর আই, আইয়ুমিল্লা, হুয়া ফাল ইউমলিল, কিভাবে পড়ব? হুয়া ফাল ইউমলিল, ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি, ইয়া পেশ ইউ, হা উল্টা পেশ হু, ওয়ালিয়ুহু, বা লামজের বিল, আইন দাল জবর আদ, লামজের লি, বিল আদলি, তাহলে হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল। এরপরে ওয়াও সিন জবর ওয়াস, এরপরে ওয়াও সিন জবর ওয়াস, তা সিন জবর তাস, ওয়াস তাস, হাজের হি, দাল ওয়াও পেশ দু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়াস তাস হিদু, সিন জবর শা, হায়াজের হি, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়বেন, তাহলে শাহিদাইনি, ওয়াস্তাশহিদু,
শাহিদাইনি। এরপরে মিম রজের মির, রজের রি, মির রি, জিম আলিফ জবর যা, মির রিজা, লামজের লি, কাপ মিম পেশ কুম, মির রিজালিকুম। তাহলে ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন 6টির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ। এরপরে ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এরপরে ওয়াল ইউমলি লিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। এরপরে ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও লা ইয়াস্তাতিউ আইয়ুমিল্লা হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে এই লামের সাথে ইল, ফা ইল, এই নুন সাকিনটা বাদ যাবে। লাম মিম জবর লাম, ফা ইল লাম, ইয়া জবর ইয়া, কাপ ওয়াও পেশ কু, নুন আলিফ জবর না, ফা ইল লাম ইয়াকুনা, র জবর র, জিম পেশ জু, রাজু, লাম ইয়া জবর লাই, নুন জের নি, রাজুলাইনি, ফা ইল লাম ইয়াকুনা রাজুলাইনি, ফা জবর ফা, র জবর র, ফা র জুলু, জিম পেশ জু, লাম ওয়াও পেশ লু, ফা র জুলু, ওয়াম র আতানি, ওয়াম র আতানি। এরপরে মিম মাং, তাহলে মিম মাং, নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার রফ। মিম মাং তারদাউনা, তাহলে ওয়াম র আতানি, মিম মাং তারদাউনা। এরপরে মিম জের মি, নুন শিন জবর নাশ, মিনাশ শুহাদা ই, এই দালের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। স্মরণ রাখবেন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মিম মাং তারদাউনা মিনাশ শুহাদা ই। এরপরে হামজা নুন জবর আং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। তা জবর তা, দদ লাম জের দিল, লাম জবর লা, আং তাদিল্লা, ইহদাহুমা। কিভাবে পড়ব? ইহদাহুমা। এরপরে ফা জবর ফা, তা পেশ তু, ফা তু, জাল কাব জবর জাক, কাব জের কি, ফা তু জাক কি, র জবর র, ফা তু জাক কি র, ইহদাহুমাল, ইহদা, এই দালের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। জবর যদি খাড়া হয় 1 আলিফ টানতে হয়। হা পেশ হু, মিম লাম জবর মাল, হু মাল, হামজা খ পেশ উখ, র ইয়া খাড়া জবর র,
উখর, জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। এরপরে তাহলে কিভাবে পড়ব? ফাতুযাক্কির ইহদাহুমাল উখরা, এরকম ভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ইয়া হামজা জবর ইয়া, বা শিন জবর বাস, ওয়ালা ইয়া, বাস শিন পেশ শু, হা জবর হা, শু হা, দাল আলিফ জবর দা, ওয়ালা ইয়া বাস শুহাদা, হামজা পেশ উ, শুহাদা উ, হামজা জের ই, দাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। মা দুউ, ওয়াকফের সময়ও এরকম ভাবে পড়ব মা দুউ। তাহলে ওয়ালা ইয়া বাস শুহাদা উ ইদা মা দুউ। এরপরে ওয়ালা তাস আমু, কিভাবে পড়ব? ওয়ালা তাস আমু, এই মিমের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। আং তাক তুবুহু, কিভাবে শিখব? আং তাক তুবুহু, সজ্জবর স, গয়নিয়াজের গি, র আলিফ দুই জবর রন, সগীরন। এরপরে আউ কাবীরন, এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে তানভিনের পরে হামজাটি ইজার হরফ। তাহলে আউ কাবীরন। এরপরে ইলা আজালিহ, কিভাবে শিখব? ইলা আজালিহ, ওয়াকফের সময় এই হায়ের নিচে যেটি বাদ যাবে, তাহলে ইলা আজালিহ, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়ামরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আং তাদিল্লা ইহদাহুমা। এরপরে ফাতুযাক্কির ইহদাহুমাল উখরা। এরপরে ওয়ালা ইয়াবাস শুহাদাউ ইযা মা দুউ। এরপরে ওয়ালা তাসআমু আং তাকতুবুহু সগীরন আও কাবীরন ইলা আজালিহ। এরপরে জাল খারা জবর জা, লাম জের লি, কাপ মিম পেশ কুম, যালিকুম আকসাতু, কিভাবে শিখব? যালিকুম আকসাতু ইনদাল্লাহি। তাহলে যালিকুম আকসাতু ইনদাল্লাহি। এরপরে ওয়া আকওয়ামু লিশাহাদাতি। এরপরে ওয়া আদনা, এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। আল্লাহ তারতাবু। এরপরে ইল্লা, আমার সাথে পড়ুন, ওয়া আদনা আল্লাহ তারতাবু ইল্লা আং তাকুনা তিজারতান হাদিরতাং তুদিরুনাহা বাইনাকুম। এরপরে ফালাইসা আলাইকুম জুনাহুন, হা দুই পেশ হুন, জুনাহুন আল্লাহ তাকতুবুহা। এরপরে ওয়া আশহিদু, তিন আলিফ টান দিব, ইদা তাবায়াতুম। এরপরে
ওয়ালা ইউদর কাতিবু বা লাগবে এই ওয়াওয়ের সাথে, তাহলে কাতিবু ওয়ালা শাহিদ, ওয়াকফ করলে শাহিদ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াইউআল্লিমুকুমুল্লাহু, ওয়াইউআল্লিমুকুমুল্লাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কিভাবে পড়ব? ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এরকমভাবে শিখব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ 1 নং পারা এবং 2 নং পারার পর্বগুলো না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 282 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 282 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।